নমস্কার, হবি ও সুলেখা ব্লগে প্রত্যেক দর্শককে স্বাগত। আজকে তোমাদের দেখাবো যে বাড়ির ফেলে দেওয়া জিনিসকে কাজে লাগিয়েও খুব সুন্দর তরল শক্তিশালী জৈব সার তৈরি করা যায়। যে সারটা আমরা কোন কোন গাছে দিলে সেই গাছের কতটা সতেজতা বৃদ্ধি পাবে সেটাও নিজে চোখে দেখে নিও। গাছগুলো কেমন হয়েছে সেটা তোমরা দেখলেই বুঝবে। তো সাথে থাকো, দেখতে থাকো। এই শক্তিশালী তরল সারটা তৈরি করার জন্য আমার লাগছে মাছ ও মাংস ধোয়া জল, আর লাগছে বাসি ভাত, আর লাগছে চিটে গুড়, আর লাগছে খোল। এই শক্তিশালী তরল সারটা আমি কিভাবে তৈরি করব সেটা বলছি, তোমরা সাথে থাকো। দর্শক বন্ধু, এই সারটা তৈরি করার জন্য মোটামুটি 7 দিন ধরে একটা জায়গাতে মাছ ধোয়া আর মাংস ধোয়া জলটা একদম পুরো পচে গেছে রেখে দিয়েছি। আর এই যে ভাতটা দেখছো এটাও তাই, মোটামুটি ফেলে দেওয়া ভাতই, ধরো উদ্বৃত্ত যে ভাতগুলো থাকে সেগুলো দিয়ে এগুলো বানাতে হয়। তো সেই ভাত প্রায় 3-4 দিন পচে গেছে। আর এই হচ্ছে খোল, আর এই হচ্ছে চিটে গুড়। 250 মতন চিটে গুড় মাছ ধোয়া ওই পচা জলটাতে দিয়ে দিতে হবে। গুড়টা দেওয়া হয়, সব থেকে গুড় হচ্ছে এত উপকারী যেটা ব্যাকটেরিয়ার কাজকে ত্বরান্বিত করে, ওই জন্য চিটে গুড়, এবং উদ্ভিদকে উর্বরও করে। এইটা মোটামুটি আমরা ভিজিয়ে রেখে কিভাবে ব্যবহার করব পরে আসছি। দিয়ে দিলাম। এই শক্তিশালী সার আমরা ফুল গাছেও দিতে পারি, সবজি গাছেও দিতে পারি, ফল গাছেও দিতে পারি। একটি মাত্র সার প্রয়োগ করলেই সব সুন্দর সুন্দর ফুল আর সবজি আসবে। এর মধ্যে 250 মতন খোল দিয়ে দিতে হবে। দর্শক বন্ধু, এই যে মিশ্রণটা অবশ্যই প্রত্যেক দিনকে একবার করে নেড়ে নিতে হবে, দিয়ে একদম পুরো সেডে রেখে দিতে হবে। এবার আমি কিভাবে গাছে দেব অবশ্যই সেটা তোমাদের দেখাবো, তোমরা দেখতে থাকো। প্রায় 7 দিন পর ফিরে আসলাম। এটা আমরা রেখে দিতেই পারি, এর মধ্যে জল মিশিয়ে মিশিয়েই আমরা, দেখো প্রচন্ড গন্ধ, যেমনি চিটে গুড়ের গন্ধ তেমনি মাছের দোয়ার জলের গন্ধ। এই কতটা দেব, এটা গন্ধ, যাও ওদিকে যাও, দাদু যাও, গন্ধ লাগছে, ছি দাদুর গন্ধ লাগছে। এটা 10 লিটার জলে এক গন্ধ, গন্ধ না, হ্যাঁ আমার দাদু বলছে ছি গন্ধ। তুমি যখন গাছে দেবে তখন তোমাকে আর গন্ধ লাগবে না তোমার, হ্যাঁ গন্ধ। এবার আমি ফুল গাছেতে দিলাম, চলো দেখাই কোন কোন গাছে এটা দেব। আমার ঝুড়ি সবজি বাগানে এখানে প্রত্যেকটা গাছে আমি এটা দিতে পারি। দিলে কি হবে, এই প্রথম কিন্তু আমার এই সারটা তৈরি করা হয়েছে দর্শক বন্ধু। এর আগে আমি নিজের মতন করে শুধু মাছ ধোয়া মাংস ধোয়া জল ডাইরেক্ট দিতাম, কিন্তু এইটা আমি এবার প্রথম তৈরি করলাম সম্পূর্ণ নিজের মতন করে। অবশ্যই এটার আপডেট কেমন হবে তোমাদের দেখাবো, তোমরা দেখবে। যত সবজি গাছ আছে, ফল গাছ আছে, ফুল গাছ আছে, সব গাছেই কিন্তু এটা আমরা প্রয়োগ করতে পারি। এখানে দেখো এই গাছে এই তরল লিকুইডটা অসাধারণ,
যেহেতু মাছ ধোয়া মাংস ধোয়া জল আছে, সেই জন্যেই বলছি এই তরল লিকুইড সারটা আমরা গাছে দিলে গাছের চেহারাই পাল্টে যাবে। এই যে কুলেখাড়া শাকটা দেখছো, এবার নিয়ে 5 বার আমার খাওয়া হবে। অলরেডি এর আগে 4 বার খাওয়া হয়ে গেছে। সুবন্ধু, খুব সহজ পদ্ধতিতে এই তরল সারটা তৈরি করো এবং তোমাদের যে তৈরি করা সুন্দর বাগানকে আরও সুন্দর সবুজ করে তোলো। খুব সহজ পদ্ধতিতে কিন্তু এটা তৈরি করা যায় এবং এটার সঙ্গে আরও জল মিশিয়ে মিশিয়ে 6 মাস মতন এটাকে রাখা যায়। এবার প্রশ্ন হচ্ছে, এই তরল সারটা আমরা কতদিন রাখতে পারবো? মোটামুটি আমরা এর মধ্যে আবারও মাছ ধোয়া জল মাংস ধোয়া জল দিয়ে রাখতে পারবো, আবারও গুড় মেশাতে পারবো। এটা চললো মোটামুটি আমরা 7 দিন সবটা শেষ করে আবারও করতে পারবো, মানে রেস্ট রেখে দিতেই পারবো। দর্শক বন্ধু, এইভাবেই তোমরা লিকুইড তৈরি করে তোমাদের সব ফুল ফল সবজি গাছে দাও, দেখবা অসাধারণ। টুকুই। তবে এই যে গাছটা দেখছো, এই গাছে কিন্তু ওই সারটা দিলে হবে না। একদম প্লেন জল খেয়ে মানুষ হচ্ছে, এতে কিচ্ছু দেওয়া হবে না। সাধারণ জলের এর পরিচর্যা। দর্শক বন্ধু, শুধু জল খেয়ে কিন্তু এর জীবন এত সুন্দর হয়েছে। ভীষণ খুশি আমি যে একটা ছোট্ট ডালেও এত ফুল এসেছে। জানি না কটা ডাঁটা হবে, তবে ফুলটা তো দেখতে সুন্দর হয়েছে, ভীষণই ভালো লাগছে। আজকে এইটুকুই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সবুজের সাথে থেকো। আসি, টাটা।